জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। অনেক দিন পর মহারাজজির একটা কথা নিয়ে আমি এলাম। মহারাজজিকে একজন প্রশ্ন করছেন যে সংসারে ভালো মন্দ যা কিছু সবই তো ভগবানের সৃষ্টি। তা আমরা মন্দ করব, খারাপ করব, নিজেদের কর্মফল খারাপ করব, তো ভগবান কেন খারাপটা সৃষ্টি করলেন? কেন আমরা যা করি সবই তো ভগবানের ইচ্ছায় করি, তাহলে ভগবান কেন আমাদেরকে দিয়ে খারাপটা করান এবং আমাদের কর্মফলটা খারাপ করান? তখন মহারাজজি প্রশ্নটা শুনে আমারও সত্যি মনে হলো, তাই তো, এটা তো ঠিকই, সবই তো তার ইচ্ছায় হয়। তিনি কেন তার নিজের ইচ্ছায় সবটাই ভালো করতে পারেন না? কেন মন্দটাকে রাখেন? এখানে মহারাজজি বললেন, এমনি বলা হয় নাকি যে মহারাজজি নিজেই স্বয়ং ভগবান? কারণ যিনি বিধান রচনা করেন তিনিই জানেন তার ফাঁক ফোকর কোথায় কী আছে। তো তিনি তখন ব্যাখ্যাটা করছেন যে আমাদের সংসারে যেমন ভালোর দরকার তেমন মন্দেরও দরকার। আমাদের বাড়িতে যেমন রান্নাঘর আছে, শোবার ঘর আছে, ঠাকুর ঘর আছে, তেমনি কিন্তু শৌচাগারও আছে। কে কোনটা বেছে নেবে সেটা তার উপর নির্ভর করে। ভগবান নিজেরই সামনের দিক থেকে যেমন ধর্মের প্রতিষ্ঠা করেছেন, তিনি বলেছেন আমার পিঠ থেকে তৈরি হচ্ছে অধর্ম। এই জন্যই হয়তো বলে যে মানুষের পিছনেই অধর্মের বাস হয়, বা মানুষ পিছনেই অধর্ম কুকর্ম এগুলো করে। তা এই জন্যই মহারাজজি বলছেন যে সংসারে সব দরকার, এইটাই তো জীবাত্মার ওপর ছেড়েছেন, তার মানব শরীরের ওপর ছেড়েছেন, তুমি কোনটাকে বেছে নেবে, ভালোটা না মন্দটা? তিনি তো সৃষ্টি করে দিয়েছেন, এবার কর্মফল তৈরির দায়িত্ব তোমার। তাই মহারাজজির সৎসঙ্গ শোনো আর নিজের জীবনকে সঠিক পথে চালিত করো। প্রথমে হবে না, কিন্তু বিশ্বাস রাখলে আমার তো মনে হয় একটা না একটা দিন অবশ্যই হবে। রাধে রাধে। সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, আর সমস্ত ভক্তবৃন্দের চরণে আমি নমস্কার জানাই।